তার মেয়েকে এক মাতাল ধনী ছেলের বেপরোয়া গাড়ি চালানোর কারণে একেবারে ভেজিটেটিভ রোগী বানিয়ে ফেলা হয়েছিল। মা সঙ্গে সঙ্গে $10 মিলিয়ন বের করে অপরাধীর বাবা মায়ের সামনে ছুড়ে দিলেন। তিনি বললেন, এই টাকা দিয়ে তিনি সেই ধনী ছেলের জীবন কিনে নেবেন। কয়েক ঘন্টা আগে ধনী ছেলে জর্জ তার মা সদ্য কিনে দেওয়া নতুন সুপারকার চালিয়ে মাতাল অবস্থায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে পড়ে। স্কুল শেষ করে বের হওয়া দুই মেয়ের পালানোর সুযোগই ছিল না, তারা ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। খবর শুনে আন্না দ্রুত হাসপাতালে ছুটে যান। ডাক্তার জানালেন তার মেয়ে হয়তো এই জীবনে আর কখনো জেগে উঠবে না। ঠিক তখনই স্কুলের প্রিন্সিপাল ফোন করে বললেন, অপরাধীর পরিবার তার সঙ্গে দেখা করতে চায়। আন্না স্কুলে পৌঁছালে জর্জের মা তার সাধারণ চেহারা দেখে তাচ্ছিল্যের সঙ্গে বলল, তাড়াতাড়ি এই সমঝোতার কাগজে সই করো, আমার সময় নষ্ট করো না। আন্না কাগজটা হাতে নিয়ে সেখানেই ছিঁড়ে ফেললেন। তার মনে হচ্ছিল এই মহিলার মুখটা নখ দিয়ে ছিঁড়ে ফেলেন। চালাক মহিলা উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, নাটক বন্ধ করো, তোমাদের মতো নিচু শ্রেণীর মানুষ তো আমাদের মতো লোকের গাড়িতে ধাক্কা খাওয়ার অপেক্ষায় থাকে। তাতে বড় অঙ্কের টাকা পেয়ে সামাজিক মর্যাদা বাড়ানো যায়। সে বুঝতেই পারেনি সে এমন একজনকে অপমান করছে যাকে কখনো করা উচিত ছিল না। আন্না ঠান্ডা গলায় বললেন, আমি এক পয়সাও চাই না, তোমার ছেলে সারা জীবন জেলে পচবে। এই কথা শুনে মহিলা সঙ্গে সঙ্গে একটি বিশ্বের মাত্র 10টি টাকা কালো প্রিমিয়াম কার্ড বের করল। সে বলল তার স্বামী কর্পোরেশনের জেনারেল ম্যানেজার, তার বিশ্বাস ছিল পৃথিবীতে এমন কেউ নেই যাকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু কার্ডটা দেখে আন্না হঠাৎ স্থির হয়ে গেলেন, কারণ এটা ছিল সেই সেকেন্ডারি কার্ড যেটা তিনি বহু বছর আগে তার স্বামী জনকে দিয়েছিলেন। জন ছিল আন্নার ঘরজামাই স্বামী। বিয়ের পর আন্না নিজে পিছিয়ে গিয়ে পুরো কর্পোরেশনের দায়িত্ব তাকে দিয়েছিলেন। মেয়ের দুর্ঘটনার খবর পাওয়ার পর আন্না সঙ্গে সঙ্গে জনকে ফোন করেছিলেন, কিন্তু জন বলেছিল কোম্পানিতে জরুরি কাজ আছে, সে ফিরতে পারবে না। এখন মনে হচ্ছে সে তার অবৈধ ছেলের সমস্যা সামলাচ্ছে। আন্নাকে স্তব্ধ দেখে সেই মহিলা ভাবল সে ভয় পেয়ে গেছে। সে কালো কার্ডটা দেখিয়ে বলল, এই কার্ডের টাকা দিয়ে তোমার মেয়ের জীবন 100 বার কেনা যায়। এই কথা শুনে আন্না আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ছেলের দাম কত? আমি তার জীবন কিনতে চাই। মহিলা ভেবেছিল আন্না এখনো টাকার অঙ্কে সন্তুষ্ট নয়। সে বলল, সর্বোচ্চ $3 মিলিয়ন দিতে পারি, রাজি না হলে অন্য জায়গায় খরচ করব। তখন তোমাকে সামলানোর জন্য আমাকে আসতেও হবে না। আন্না ঠান্ডা চোখে বললেন, তোমার ছেলে আসলে কত দামের? দাম বলো, আমি এখনই টাকা এনে দেব। মহিলা হাসতে হাসতে বলল, আমার ছেলে $10 মিলিয়ন। সে জানতি না এই অবহেলায় বলা কথা তার ছেলের জীবনই কেড়ে নেবে। কারণ সে কখনো ভাবেনি আন্না সত্যিই 10 মিলিয়ন এনে দিতে পারবে। যখন আন্না কাউকে ফোন করে 10 মিলিয়ন আনতে বললেন, মহিলা তাকে উপহাস করতে লাগলো। অফিসের শিক্ষকরা পর্যন্ত ভাবছিলেন শোকে আন্না মানসিক ভারসাম্য হারিয়েছেন। ঠিক তখন অন্য আহত মেয়েটির বাবা মাও সেখানে এসে পৌঁছালেন। মহিলা একটি চুক্তিপত্র ছুড়ে দিয়ে বলল, সই করলে $2 মিলিয়ন দেবে। মেয়েটির মা কাঁদতে কাঁদতে বললেন, আমরা সই করতে পারি না, অপরাধীকে ছেড়ে দিলে এই কত কখনো বলবে না। কিন্তু বাবা জানতেন ধনীদের ক্ষমতা কত বড়, আর মেয়ের ভবিষ্যতের চিকিৎসার খরচও খুব বেশি হবে। তিনি কলম তুলতেই আন্না তাকে থামালেন। তিনি বললেন, আপনার সন্তানের ভবিষ্যতের সব চিকিৎসার খরচ আমি বহন করব। মহিলা হাসতে হাসতে বলল, অর্থহীন কথা বলো না, এই কার্ডে শুধু 2 মিলিয়ন নয়, 20 মিলিয়নও তোলা যাবে। প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে একটি কার্ড রিডার বের করলেন, কিন্তু কার্ডটি মেশিনে দিতেই একটি অবিশ্বাস্য বার্তা ভেসে উঠল, কার্ডটি বন্ধ করা হয়েছে। মহিলা হতবাক হয়ে গেল, কারণ কয়েক মিনিট আগেই আন্না নিজের ফোন থেকে কার্ডটি বন্ধ করে দিয়েছিলেন। বুঝতে না পেরে মহিলা সঙ্গে সঙ্গে জনকে ফোন করলো। সে জিজ্ঞেস করলো কেন কার্ড ব্যবহার করা যাচ্ছে না। জন কিছুই জানত না। মহিলা তাকে দ্রুত আসতে বলল এবং বলল, এই পরিবারগুলো সই করছে না, তুমি এলে বুঝবে তাদের ওপর কিভাবে চাপ দিতে হয়। রাগে ফুসতে ফুসতে জন বলল, আমি এখনই আসছি, দেখি কে কর্পোরেশনের লোককে চ্যালেঞ্জ করে। ফোন রেখে মহিলা আন্নাকে বলল, শুনেছ, আমার স্বামী আসছে। তখন আর আফসোস করার সুযোগ পাবে না। ঠিক তখনই দুইজন কালো পোশাকের মানুষ ভারী সুটকেস নিয়ে ঢুকলো। সুটকেস খুলতেই দেখা গেল ভেতর ভর্তি নগদ টাকা। মহিলা ভাবল জন টাকা পাঠিয়েছে। সে আন্নার দিকে আঙুল তুলে বলল, ওকে ধরে রাখো। কিন্তু লোকগুলো তাকে উপেক্ষা করে সম্মান দিয়ে বলল, ম্যাডাম, আপনার 10 মিলিয়ন এসে গেছে।